আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি এটা ভাবছেন তাই না, যে আমি এত দোয়া করি আল্লাহর কাছে, এত চাইছি, তবুও কেন জবাব আসছে না? আমি জানি যে আপনার এমনই খেয়াল আসছিল। আপনি মনে রাখবেন, যেভাবে আপনি আপনার জীবনের এক এক ঘটনা মনে রাখেন, সেভাবে আল্লাহ তাআলাও তার বান্দার এক এক সেজদা, এক এক দোয়ার হিসাব রাখে। আরে তিনি তো এক ফোঁটা চোখের জল করা দোয়াও ভুলে না, তাহলে তিনি আপনাকে কিভাবে ভুলবেন? আপনি কি জানেন এই কষ্ট ও দুঃখ কেন জীবনে আসে? শুনেন, এর পিছনে অনেক কারণ থাকে। আমরা অবুঝ মানুষ, কিভাবেই বুঝতে পারি। কোনো মানুষ এমন নেই যার কোনো দুঃখ আসেনি। আসলে দুঃখ কষ্ট আসা তো আল্লাহর তরফ থেকে পরীক্ষা। জেনে রাখুন, কায়নাতের কিছুই হঠাৎ হয় না। এইখানে গাছের পাতা পর্যন্ত তার হুকুম ছাড়া লড়ে না। যা হয় তা আল্লাহ আগে থেকে জানেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কষ্টের সাথেই আছে স্বস্তি। আপনি যে জিনিসের আফসোস করবেন না, যা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, যা হারিয়ে যায়। শুনুন, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে যেই জিনিস হারিয়ে যায় তা নিয়ে দুঃখ করো না, কারণ যদি আপনি আফসোস করেন তার মানে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নেই। যদি আপনি ভাবেন সবসময় আমার লাইফে এত কষ্ট, এত দুঃখ, তাহলে জেনে রাখুন এ কষ্টেরও পাওয়ার থাকে, আর এটা আপনার জন্য পরীক্ষা। কার সময় কারো জন্য কম বা কারো জন্য একটু বেশি, কিন্তু যে যত বড় কষ্ট সহ্য করে তার পুরস্কারও তত বড় হয়। কখনো কখনো আমরা মানুষেরা এই দেরির পিছনে কারণ জানি না, তাই আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।